বাংলাদেশ থেকে সন্ত্রাস যেই যত বড় কঠিন পদক্ষেপই হোক না কেন উনি এটা নেবেন। ক্ষমতা আসার পর উনি নিয়েছেন না, 100 দিনের মাধ্যমে ক্লিন আপ অপারেশন করেছেন, অনেক বিএনপি নেতাকর্মী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, র্যাব তৈরি করেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল হয়ে গিয়েছিল। এই ফেসিবাদ সরকার আমলের পরে আবার সন্ত্রাস কিছুটা উজ্জীবিত হয়েছে। ঠিক তেমনি আগামী দিনে যেহেতু তারেক রহমান বলেছেন এই অঞ্চলে কোনো মাদক কারবারি, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, কোনো অন্যায় দুর্নীতি হবে না। তার মানে অবশ্যই যদি আপনাদের ভোটে জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এগুলি হবে না। 2 নম্বর ওয়ার্ডের যে সমস্ত অধিবাসী আছেন তারা নিশ্চিন্তে সুখে সমৃদ্ধিতে বসবাস করতে পারবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। কেন এমন একজন প্রার্থী এসেছেন যিনি গণমানুষের প্রার্থী। আপনার আমার সবার সাথে সহনশীল আচরণ, সবার সাথে মিশার যে তার একটা ক্ষমতা, এটা অনেক নেতৃবৃন্দের মধ্যেই দেখা যায় না। মান্নান ভাই মাটির নেতা, এই নেতা যদি আপনারা নির্বাচিত করেন আপনারা ঠকবেন না। উনি মুখে যেটা বলবেন কাজে এর চেয়ে বেশি করবেন, এইটাই এইরকম নেতা হলো উনি। অনেকে আছেন কাজে খুব কম করেন, 2 নাম্বারই লুকায়িত থাকা যায় না। যার কারণে বক্তব্য দীর্ঘায়িত করবো না, কথাগুলো এই জন্য বললাম আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, কারণ আপনারাই এই দেশের সম্পদ, জাতীয়তাবাদী দলের সম্পদ। আপনাদের এই ধৈর্য, এই অবদান দলের মধ্যে রয়েছে বিদায় জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হওয়ার পরও আজও বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সর্বোচ্চ মানুষের আস্থার দলে বিএনপি রয়েছে শুধু আপনাদের কারণে। এই জন্য কিছু বেশি একটু বলে ফেললাম, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ 12 তারিখ আমরা সবাই এই 2 নাম্বার ওয়ার্ডে বিপুল ভোটে আমার ধানের শীষের প্রার্থী মান্নান ভাইকে জয়ী করবো। জয়ী করবো না ইনশাল্লাহ? সবাই আওয়াজটা একটু কম হয়ে গেল। অবশ্যই 12 তারিখে আবার আরেকটি কথা বলে শেষ করি, এই ভোট যেমন ভোটের ফলাফল হাতে না নিয়ে কেউ কেন্দ্র থেকে বের হয়ে যাবেন না। সবাইকে প্রতি ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।